অষ্টমীতে এই পুজোর বিশেষ রীতি ধুনো পোড়ানো। এলাকার প্রবীণ সদস্যরা দেবী মূর্তির সামনে পোড়ান ধুনো, আর তারপরই পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার মানুষজন ওই প্রবীণ মহিলাদের কোলে আসন নেন। বিশ্বাস, কোলে বসলে সারা বছর শরীর স্বাস্থ্য সুস্থ থাকে। এভাবেই প্রায় 454 বছরেরও বেশি সময় ধরে বারাসাতের দক্ষিণ পাড়ায় হয়ে আসছে শিবকুঠির দুর্গাপুজো। তবে এর পেছনেও রয়েছে প্রাচীন ইতিহাস। প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি এবং সচিব ছিলেন শঙ্কর চট্টোপাধ্যায়, আমাদের বংশের পূর্বপুরুষ। তিনি ছিলেন শিক্ষা দীক্ষায় যেমন পারদর্শী, অস্ত্রচালনায় এবং যুদ্ধবিদ্যায়ও খুব পারদর্শী, যার জন্য তিনি প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি হতে পেরেছিলেন। এবং মুঘলদের তিনি একদম নাস্তানাবুদ করেছিলেন, বারে বারে মুঘলদের পর্যদস্ত করেছিলেন। শেষ পর্যন্ত আকবর সেই ছলনার মাধ্যমে তাদের গ্রেপ্তার করে এবং রাজা প্রতাপাদিত্য এবং শঙ্কর দুজনেই একসঙ্গে গ্রেপ্তার হন। এই গ্রেপ্তারের পর তাদের এখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পথে বারাণসীতে রাজা প্রতাপাদিত্য মারা যান। দুর্গাপুজোর আগে মহালয়া তিথিতে তিনি পিতৃতর্পণ করবেন বলে তিনি অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই সময় জাহাঙ্গীর তাকে সেই অনুমতি দেননি। তারপর সম্রাটের আকবরের হিন্দু রমণী ছিলেন যোধাবাই, সেই যোধাবাইকে তখন শঙ্কর অনুমতির জন্য প্রার্থনা করেন, কিন্তু যোধাবাই তখন শুনে জাহাঙ্গীরকে বলেন যে ধর্মচারণ প্রত্যেকের অধিকার, তুমি ওকে ধর্মচারণ করতে দাও। শিবের উপাসক শঙ্কর প্রথমে রাজি হননি, পরে তিনি পুজো করতে শুরু করেন। শঙ্করের পিতৃভিটে ছিল বারাসাতে। শিবের উপাসক হয়েও তিনি দুর্গাপুজো করেছিলেন বলে এই পুজো শিবের কোঠার দুর্গাপুজো নামেই পরিচিত। আজও যোধাবাই সহ এলাকার মানুষজনের মঙ্গল কামনায় হয় সংকল্পদান। পুজোর কদিন প্রতিদিনই বাড়িতে ভোগ হয়, কিন্তু দশমীর দিন উমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন পান্তা ভাত ও কচু শাক খেয়ে। আমাদের পুজো শুরু হয় মহালয়ার পরের দিন থেকে, চণ্ডীপাঠ বসে এবং সেই দিন থেকেই ভোগান্ন শুরু হয়ে যায়। আমাদের ষষ্ঠীর পুজো সকালে হয়, তারপরে বিকেলবেলায় মায়ের বোধন হয়। বোধন হওয়ার পর সপ্তমীর দিনও একই নিয়মে পুজো চলে। বাড়ির যারা বিধবা, পাড়ার যারা আছেন প্রত্যেকেই কিন্তু অন্ন আর গ্রহণ করেন না। নবমীর দিন আমাদের হাঁড়িকাঠ উঠলে তারপর তারা অন্ন গ্রহণ করে। ইঁদুর খেলা আমাদের হয় দশমীর দিন। নিয়ম মেনে ঘট বিসর্জন দেওয়া হয়, কিন্তু অবশ্যই সূর্যাস্তের আগে মাকে আমাদেরই প্রতিষ্ঠিত যে পুকুর, ন্যায়লঙ্কার পুকুর, যেটা ল্যালেঙ্গা বর্তমানে চলতি কথায় হয়ে গেছে, সেইখানেই মাকে নিরঞ্জন করা হয়। সন্ধ্যা হওয়ার আগেই দেবী প্রতিমা বিসর্জন দিতে হয়। বিসর্জন দিয়ে সে সত্যনারায়ণের পুজো করে তবেই হয় বিজয়া দশমী বলেই জানান এই চট্টোপাধ্যায় পরিবারের বর্তমান সদস্যরা। প্রাচীনকালের সেই পুরনো কাঠামোতেই আজও হয়ে আসছে এই পুজো। কাঁধে চড়ে দশমীতে বিসর্জনের আগে গোল করে উমাকে অঞ্জলিও দেওয়া হয়, আর সেক্ষেত্রে বাড়ির বা পাড়ার বিধবারাও সামিল হন। মাকে সিঁদুর দান করতে পারেন তারাও। তারপরই মাকে কাঁধে করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। 3 দিন ধরে পশু বলি হতো, কিন্তু বর্তমান প্রজন্ম সেই অনেক আলাপ আলোচনার পর সেই পশু বলিটা বন্ধ করেছে, কিন্তু আখ কুমড়ো বলি হয়। এছাড়া এখানে অষ্টমীর দিন একটা বিধি আছে যে অষ্টমীর দিন সকালবেলায় দেবীর পূজার পর এখানে ধুনো পোড়া হয়। ধুনো পোড়াটা কি না, এই আমাদের বংশের সব থেকে যারা প্রবীণতম ব্যক্তিত্ব অর্থাৎ নারী, তারা বসবেন নতুন কাপড় পরে এবং তাদের মাথায় থাকবে প্রজ্বলিত ধুনো, এবং সেই ধুনোকে আমাদের পুরোহিত মশাই পুজো করবেন। করার পর এলাকার সমস্ত মানুষ তাদের কোলে গিয়ে বসবে। আমাদের একটা সংস্কার আছে যে ওই সময় ওনাদের কোলে বসলে তাহলে আর কি তার সারা বছর কোনো কঠিন রোগ হবেন না। আগে বলি হলেও এখন সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে বারাসাতের এই চট্টোপাধ্যায় বাড়ির পুজো অন্যতম ঐতিহ্য বহন করে চলেছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।